শ্রেয়া ঘোষালের লাইভ প্রোগ্রামে সেদিন আমাদের একটা ইনভিটেশন ছিল। সেইজন্য আমি একটু রেডি হয়ে নিলাম। তো রেডি হলাম যখন ভাবলাম তো এটা একটা শ্যুট করে নেই। আমার একটা YouTube চ্যানেল আছে মেকআপের। তো মেকআপের ভিডিওগুলো আমি ওই চ্যানেলটাতেই পোস্ট করি। তো যখন টুকটাক একটু সাজগোজ করি আ তখন একটা ভিডিও করে নিই। তো আমাদের পৌঁছতে প্রায় ৬:৩০ ৭টা বেজে গিয়েছিল। শীতকালের বেলা দেখতে, দেখতেই অন্ধকার হয়ে যায়। আর কুসুম যেহেতু তখন কলকাতায় ছিল না, ও হায়দ্রাবাদে ছিল। সেইজন্য আমি, ঈশান আর বাসু গিয়েছিলাম প্রোগ্রামে। আর ঈশানকে যতই বলা হোক না কেন ফটো তোলার জন্য, ও একদমই ফটো তুলতে চায় না। না পোজ দেবে, না ও ক্যামেরার দিকে একটুও তাকিয়ে দেখবে। তো অ্যাকচুয়ালি ইনভিটেশনটা ছিল আমার আর কুসুমের, আমাদের দুজনের ছিল। আর আমরা দুজন চলে গেলে ঈশানকে একা কার কাছে রেখে যাবো? তো তাই জন্য আমরা বলাতে ওরা আবার পরে ৩ টে কার্ড দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের আগে ২ টো কার্ডই দিয়েছিল। সেই কার্ড দুটো যদি নিয়ে নিতাম তখন, সেই কার্ড দুটো নিয়ে নিলে পরে আমরা যে একদম স্টেজের সামনে যে সিটগুলো, তো আমাদের ফার্স্টে না ওখানেই আমাদের সিট ছিল। তারপরে আবার ওই ২ টো কার্ড দিয়ে আবার যখন পরে আমাদের আবার ৩ টে কার্ড দিল, তখন আমাদের সিট পড়ে গেছে একদম সেই ওপরে, সেই ব্যালকনির দিকে। ব্যালকনিই তো মনে হয় বলে ওগুলোকে। তো যাই হোক এত দূর থেকে ভাল লাগছিল না খুব একটা। যাই হোক শ্রেয়া ঘোষালকে সামনাসামনি দেখলাম, এটাই ভালো লাগলো। তারপর শ্রেয়া ঘোষালের এন্ট্রিটা জাস্ট ওয়াও ছিল। মানে এত সুন্দর প্রোগ্রাম হয়েছে, মানে মনে হচ্ছিল না যে আমরা কলকাতায় বসে আছি, মনে হচ্ছে আমরা মুম্বাইতে আছি। এত দারুণ ফিলিংস। সবাই তালি বাজাবে তো। তোমরা সবাই এক্সাইটেড তো আজকের জন্য? হ্যাঁ, পুরো এনার্জি আছে তো? গান শোনা, গান শুধু শুনতে হবে না, গান তোমাদের গাইতেও হবে। ইউ লাভ হিয়া তোমরা জিয়া রাস্তে মিঠে কোশায় ভেজা রাস্তে আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। And Runa Rai and Me Too is শ্রেয়া still ঘোষালের there. গান সত্যিই Thank you very much. অসাধারণ। মানে আমরা গান আর শুনে ওনার সত্যি গলার মুগ্ধ। আওয়াজ মানে সত্যি গড গিফট। আর এই প্রোগ্রামটা ছিল ওয়েলকিনের। আ ওয়েলকিনের একটা ব্রাঞ্চ আমাদের আছে, আমাদের সোনারপুরে আছে। তা শ্রেয়া ঘোষাল ওখানে গান করেছে মনে হয় ১৯ টার মতন। আমরা অতক্ষণ ওয়েট করতে পারিনি। আ অনেক রাত হয়ে যাচ্ছিল। তো আমরা শুনেছি প্রায় মনে হয় ১৫-১৬ টার মতন। তারপর আমরা বেরিয়ে গেছি। আর ঈশান অতক্ষণ বসে থাকতে চাইছিল না, ওর ঘুম পাচ্ছিল। তো আমরা আসার সময় আমিনিয়া থেকে বিরিয়ানি নিয়ে নিলাম। নিয়ে এবার ঈশান এখানে এখন দেখো, তখন ওর ঘুম পাচ্ছিল। এখন বাড়িতে এসে এখন টিভি দেখতে বসে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।